হ্যালো সবাই, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আমার নতুন ছোটোখাটো রান্না নিয়ে। তো আমি সবসময় ছোটোখাটোই রান্না দিই, যে যা বলে বলুক, তাতে আমার কিছু আসা যায় না। ছোটোখাটো রান্না দিতে বেশ ভালোই লাগে, তাই ছোটোখাটো রান্না দিই। তো এখানে এই যে দেখছেন, এখানে গুঁড়া মাছ আছে, ছোট ছোট ট্যাংরা মাছ, আরও খলসে মাছ, আরও কী মাছ জন্য জানি না। তো যাই হোক, এখানে আলু দিলাম, আর এখানে সব ধরনের ময় মশলা দিয়ে এখন সরিষার তেল দিয়ে এটাকে মেখে তারপর আমি তেলে কালি জিরে ফোড়ন দিয়ে এটাকে রান্না করব। আমি এভাবে রান্না করলে না, এই মাছটা খেতে এত ভালো লাগে, ঝোলটা খেতে এত মজা লাগে। তো আমি প্রায় সময় গুঁড়ো মাছটা এভাবেই রান্না করি। আর মানে এইটুক মাছ হচ্ছে আমার জন্য, আর বাকি আবার রান্না করেছি আমি আপনার এই যে পোয়া মাছ রান্না করেছি, সেটা করেছি তাদের তিনজনের জন্য। আমার পোয়া মাছ খেতে ভালো লাগে না, তাই ভাবলাম এই যেহেতু এই গুঁড়ো মাছটা আছে, তাহলে এই গুঁড়ো মাছটাই রান্না করে নিই। তো এই গুঁড়ো মাছটাকে আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছি সরিষার তেল দিয়ে। আর এখানে অল্প করে সরিষার তেল বসিয়ে দিয়েছি, বসিয়ে কালি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর আমার এই তাওয়াটাকে সবাই একটু ইগনোর করবেন, কারণ এটাই না আমি মানে লুডুস রান্না করেছিলাম, কিন্তু এর জন্য ওই পাশের ওগুলো মনে হচ্ছে যেন কি ওই লুডুসের এইগুলো লেগে আছে, তাই এরকম দেখাচ্ছে। তো যাই হোক, এখানে আমি কিন্তু একটু ভালো করে মানে তেলটাকে হয়ে তারপরে মাছগুলো ছেড়ে দিয়েছি। আর এটা মানে ধুয়ে নিতে ভালো হতো জানতাম, কিন্তু এই যে মাছগুলো দেখুন এখন উঠাচ্ছি, একটাও কিন্তু ভাঙছে না। ধুয়ে নিলে কিন্তু প্রত্যেকটা মাছই ভেঙে যেত, সেই ভয়ে তো আর ধুইনি। তো লুডুসটা নামিয়ে বাচ্চাকে খেতে দিয়ে আমি রান্নাটা করেছি। তো স্কুলে যাওয়ার আগেই আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। আর এখন প্রায় বাজে আপনার 7:30টার মতো, কারণ বাইরে একটু বৃষ্টি হচ্ছে। আর আজকে না সারাদিনই বাইরে বৃষ্টি হয়েছে, মানে রাত হইতে যে শুরু হয়েছে সকাল পর্যন্ত, এখন 7:30 পর্যন্ত সেই বৃষ্টি চলছে। তো এখানে কিন্তু এই যে সব কিছু দিয়ে দিয়েছি এবং ঝোল পরিমাণ মতো দিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সেদ্ধ, আর এই ছোটো মাছে না আলু দিয়ে খেতে আমার এত ভালো লাগে, সাথে যদি হয় টমেটো, আহা তাহলে তো কথাই নেই। যাই হোক, এখানে দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়, এখানে ঢাকনা দিয়ে। আর এখানে আমি আবার একটু গুঁড়ো মাছ নিয়েছি, এই গুঁড়ো মাছ দিয়ে আমি ভর্তা বানাবার। এখানে আছে টমেটো, আর এখানে যে দেখুন এই যে আমার ছোট ছেলের কাজবাজ, মানে ধোয়া জিনিসের ভিতরে এই যে আলু মালু ছোকলা মাকলা যা আছে সব ফেলেই দেয়। একে নিয়ে মানে কি বলবো আপনাদেরকে, একে নিয়ে এত ঝামেলা আমার পোহাতে হয়। তো এখানে কিন্তু আমার এই মাছের ঝোল প্রায় কমপ্লিট। এখন আমি এই যে টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে তারপর এখন আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো এদিকে আবার বৃষ্টি, ভেবেছিলাম ছেলেকে নিয়ে স্কুলে যাবো না, কিন্তু ছেলে ঠিক স্কুল যাওয়ার টাইমেই বৃষ্টিতে থেমে গেছে, তাই স্কুলে দিয়ে এসেছি। তো এই যে কমপ্লিট হয়ে যাচ্ছে, প্রায় রান্নাবান্না কমপ্লিট করে দেবো। আর প্রায় 8টার মতো বেজে গেছে। আর ওদের স্কুল মানে ক্লাস শুরু হয় 9টায়, যার জন্য একটু মানে আমি টাইম পাই রান্না করার। রান্নাটা কমপ্লিট করে থুয়ে গেলে কি হয়, মানে আপনার টেনশনটা থাকে না যে আসলে এখন যে রান্না করতে হবে মানে ছেলের কাছে, তাহলে একটু মানে থাকা যায়। তো এখানে এই যে মাছের ঝোল একদম কমপ্লিট। এখন এই মাছের ঝোল নামিয়ে নিলাম। একটু ধনেপাতা দিলে আরও সুন্দর স্মেল আসতো, কিন্তু ধনেপাতা আসলে নেই, তাই পারলাম না। তো যাই হোক, এখানে এই যে নামিয়ে নিয়েছি। এখন আমি বানাবো আমার চিংড়ি মাছের ভর্তা। তো চলুন আমি চিংড়ি মাছের ভর্তা কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে কিন্তু আমি মানে সরষের তেল না, সাদা তেলই দিয়েছি। 3টে শুকনো মরিচ, এই শুকনো মরিচগুলো প্রচুর ঝাল, তাই 3টে দিলাম। আর রসুন আর টমেটো ছেড়ে দেবো, এগুলোকে একটু হালকা ভেজে নিয়ে তারপর আমি ছোটো চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। তো এখানে মানে কি বলবো আপনাদের, কেমন সময় পটাশ করে কারেন্টটা চলে গেছে। আর এই যে কারেন্টের ব্যাটারি নিয়ে আর পারি না রে বাবা, একটু পর যায় একটু পর আসে, একটু পর যায় একটু পর আসে। তো যাই হোক, কারেন্ট আবার চলে এসেছে, যার জন্য ভিডিওটা একটু স্কিপ করেছিলাম। তো এখানে কিন্তু এগুলো আমার কিন্তু মানে ভাজা হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছগুলোকে একদম ভালো করে চিপে জল বের করে তারপর আমি এটাকে ভেজে নিয়েছি। তো এই যে ভেজে নেওয়ার পর যদি গরম ভাতে রেখে তারপর যদি খান না, তাহলে সেই মজা। তো ওদিকে ভর্তাটা মানে শিল রেখে এখানে আমি বাচ্চাদের জন্য আলু ভাজা রেখে দিয়ে মানে আলু ভাজা করে নেবো। তো আর এক জায়গা দিয়ে আমি একটু মানে তরকারি গিফট পেয়েছি, সেটা হচ্ছে আমার উপরতলায় যে বৌদি থাকে, সে মানে পেঁপে ভাজি করেছে, চিংড়ি মাছ এবং ইলিশ মাছের মাথা দিয়ে। অসম্ভব মজার হয়েছিল সেই পেঁপেটা। দুপুরবেলা যখন খেয়েছি, মানে আমি এবং মৈনাকের বাবা, জাল হয়েছে এবং মজাও হয়েছে। এই যে দেখুন এতটা মজা হয়েছে, তাই মৈনাকের বাবাকে বলছি তুমি পেঁপে আনবে, আর পেঁপে দিয়ে আমি এভাবে রান্না করবো, সেই মজা হয়েছে। তো এর জন্য বৌদিকে অসংখ্য ধন্যবাদ, এরকম একটা সুন্দর ডিশ আমাদের সাথে শেয়ার করার জন্য। তো এই তো রান্নাবান্না এখন একদম কমপ্লিট হয়ে গেছে। এখানে হয়েছে যে আলু টমেটো দিয়ে মাছের ঝোল, আর এখানে আছে আপনার
এই যে ভর্তা বাটবো তাই রেখে দিয়েছে, যেহেতু একাতে ফোন নিয়ে তো আর বাটা যায় না, তাই আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এই যে আলু ভাজাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা, ভালো থাকবেন সব।